তোমাদেরকে ইতিহাস সম্বন্ধে কিছু শোনাবো। না না, ইতিহাস পড়াতে বলিনি, আমি ইতিহাস পড়াশোনা বলিনি, ইতিহাস মানে এখানে অনেক সব দাদা দিদি দিদির দাদা সব আছে না, চিটিংবাজ, চোর, পাল্টিবাজ। তো পাল্টিবাজদেরকে নিয়ে একটু বলি। আমিও তো জানি, আমিও তো ইতিহাস থেকে আছি নাকি, আমিও তো জানি সবাই পুরনো যুগে যাচ্ছে। হ্যাঁ, সুখীর জন্য সবাই হচ্ছে পুরনো যুগে যাচ্ছে, ফ্ল্যাশব্যাকে গিয়ে অনেক কথা বলছে। আরে আমরা তো জানি কিছু নাকি। হ্যাঁ, আসলে সবাই ভুলে গেছে। বুঝেছো, সবাই ভুলে গেছে। তাই আমি ওইসব ভুলি না। আমি সহজে মানুষকে এরকমভাবে আপনও করতে পারি না, আর আমি এদের কথা আমি ভুলবও না। তো যেমন এই শুটকি, তেমনি এই শুটকা। বুঝেছো, এই শুটকি আর শুটকা একটা বড় চ্যানেলের ওনার, ওনারের হাজবেন্ড কারোর তালবা চাটনেওয়ালা কি করে হতে পারে? হ্যাঁ, কি করে হতে পারে? একটা বড় চ্যানেলের ওনার কারোর তালবা চাটনেওয়ালা কি করে হতে পারে? এখানে সব কিছুই সম্ভব। সত্যি আমি তো অবাক হয়ে গেছিলাম। আরে এই প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম। আরে এ তো মানে সত্যি ভাবা যায়। এর বউকে দেখেছি এরকম ব্লগার, এরকম হচ্ছে ওই যে যেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, হ্যাঁ, যে খাবার করছিল, এরকম মানে উল্টোপাল্টা মিনিংয়ে নিও না, মানে ওই খাটের উপরে উঠে বাদ ক্যামেরে মে হাম অ্যাস করেঙ্গে, তো সেই রকম এইগুলো হচ্ছিল। আর তখন আমরা দেখেছিলাম, দেখো আগে ব্লগিং দেখতাম, তো ব্লগিং যারা করে তাদের এগুলো দেখতাম, নিজেও শিখেছিলাম। বললাম না যে আজকে এই যে সন্দীপের দিদির থেকেও কিছু শেখার ছিল, তখন কিন্তু আমি তার থেকেও শিখেছি। বুঝেছো? কেন ওই যে বললাম, এই যদি ব্লগিং করতে পারে, এই যদি হচ্ছে ইউটিউবে ভিডিও করতে পারে, কেন আমরা করতে পারবো না? এটাই হচ্ছে মেন। আজকে সবাই দেখছি পুরোনো জিনিস ভুলে গিয়ে ভাই বলছে, দিদি বলছে, দাদা বলছে, হ্যাঁ, নাম ধরে ধরে বলছে। যাই হোক, এইগুলো আগাগোড়াই চলে। তোমরা এরকম রঙ্গতামাশা অনেকেই দেখতে পেয়েছো। এগুলো হচ্ছে রঙ্গতামাশা। রঙ্গমঞ্চে রঙ্গতামাশা হবে না তো কি হবে? তোমরা তো দেখতে পেয়েছো। আজকে নতুন না, এই হচ্ছে প্রতি বছর রূপ চেঞ্জ হয়, দল চেঞ্জ হয়, দল গঠন করা হয়, পুরোনো মানুষদেরকে গালি দেওয়া হয়, একটার পর একটা নাম দেওয়া হয়, দিয়ে পাল্টিবাজের মতো পাল্টি ডিগবাজি খেয়ে দেয়। আবার ব্লগারদের বলে, ভাই নিজের চরিত্রটা আগে দেখতে হবে, নিজের চরিত্রটাকে দেখে তারপর পরের চরিত্র নিয়ে কথা বলাটাই দরকার। তো সত্যি অনেক জিনিস আছে যেগুলো পুরনো জিনিস, যেগুলো আমি জানি, ঠিক আছে? এই তিনটে, তারপরে এরা কিন্তু কেউ ভালো না, সবাই পাল্টিবাজ, সবাই তোগলা, সবাই জানে আজকে আমি কিন্তু একে নিয়ে খেলবো, ওটাকে নিয়ে খেলবো, বুঝলে? এরকম কিন্তু বলে। আমরা কিন্তু দেখেছি ভাই, আমার সঙ্গে অনেক কল রেকর্ডিং আছে, এইসব মানুষদের অনেক কিছু আছে। এই আজকে আমি ওকে নিয়ে খেলবো, মানে আমি আজকে সন্দীপের পরে হয়ে কথা বলবো, বুঝেছো? এখন সন্দীপের হয়ে কথা বলবো, যখন দেখবো যে ভিউজটা এদিকে আসছে না, তখন সঙ্গে সঙ্গে পাল্টি খাবো। এইটাই করেছে। এই কম পাল্টিবাজ নয়, ঠিক আছে? পাল্টিবাজ কম নয়। আজকে সবাই সাধু সাজছে, তাই মানে দাড়ি কোপে তিলক মিলক করে নিয়ে আমি সাধু, তোমরা কি ভেবেছো? ভাই এটাই সাধুর পরিচয়, বুঝেছো? এরা সাধু দেখিয়েছে মানুষকে, এদেরকে যদি তোমরা বিশ্বাস করে কোনোদিনও বিশ্বাস করো, এদের মতন মানে নোংরা কোথাও নেই, বুঝেছো? এদের মতন নোংরা কোথাও নেই। অতিরিক্ত, আমি জানোই যে নগর দিদির সঙ্গে আমি অতিরিক্ত মিশেছি। একটা বলতে গেলে মা মেয়ের মতন যেমন করে মেশে, সত্যি তার একটা আওয়াজ, তার একটা কথা বলা, তার একটা সমস্ত কিছু জিনিসগুলো আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল এক সময়। ইম্পর্টেন্ট ছিল। তো সেই রকম ওনার কথা বাদই দিলাম, ওনার তো অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো প্রত্যেকের কাছে পরিচিত। আমি একটা কথা দিদিভাইকেও বলে গেছি যে দিদিভাই, আমি এখানে মানুষ চিনি, সত্যিই চিনি, কিন্তু কি বলবো বলো তো, ভেতরে যে আবেগটা আসে না, এই মানুষগুলো এমনই একটা ধাক্কা খাওয়ার মানুষ না। এই তিনটে প্রচণ্ড বদমাশ। এরা কি বলে, এরা নিজেরা দল গঠন করে। এই দুটো এস তো বেশিরভাগ, সবসময় মানে ডার্লিং, যখনই কিছু হবে না ডার্লিং হয়ে যায়। আজকে তোমরা বলছো ওরা হাতে আজকে ঘা লেগেছে, তাই জন্য ডার্লিং থেকে শুটকি হয়ে গেছে, ডার্লিং থেকে লোটে শুটকি হয়েছে, ঘোড়া হয়েছে, তোর আমি আজকে পদে লেগে গেছে, মানে এইরকম ভাবে পদে লেগে গেছে। এমনি না, এমনি লাগেনি, এটারও কারণ আছে। দেখো, এককালে যে এত ভালোবেসেছে, কিছুদিন আগে পর্যন্ত যে এত ডার্লিং করে কথা বলেছে, তারপরে আবার বলছে তোমাদের সামনে এসে যে না গো না, তোমরা ভুল পথে ছিলে, তাই তোমাদেরকে সরানোর জন্য, তোমাদেরকে চোখ খোলার জন্য আমি এখানে এসে সমস্ত কিছু করছি। কোনোদিনও এরা কারোর হতে পারবে না, আমি এটা বলে রাখলাম তোমাদেরকে, কোনোদিনও এরা কারোর হতে পারবে না। এই তিনটে
কারোর হতে পারবে না, কারণ না। হাজার তুমি ভালোবাসা দাও, হাজার তুমি হচ্ছে সৎ পথে নিয়ে আসো না কেন, এই যে ডার্লিং আর এই যে শুটকি, এই ডার্লিং শুটকি একদম বিশাল হচ্ছে মাখো মাখো ব্যাপার। কেননা ওর যখনই খোঁচা মারে তখনই ওর এগেনস্টে কথা বলে, তারপরে আবার দুদিন পর বলবে কি যে ডার্লিং দেখো আমি তোমার নাম ধরে বলছি কিন্তু ও ডার্লিং। আসলে এদের নেচারটাই তাই, এদের নেচারটাই তাই। আরো অনেক কিছু বলবো, বুঝলে? আজকে খেলা হবে। সত্যি বেইমান, সত্যি কি বেইমান হয়? বড় বড় ব্লগারের ওনার, মানে বড় ব্লগারের ওনার যে কিনা মানে বিশাল মানে অ্যাটিটিউড, সত্যি এর সঙ্গে ওঠা বসা, ওর সঙ্গে ওঠা বসা। এখন তার লেভেলটা এমনই নিচে, গাটারে গাটারে, মানে না গাটার কিরা, সত্যি কথা বলতে গাটারে নামিয়ে দিয়েছে। কেননা সে ওই আগাগোড়া একটা মহিলার পোচ্চাটা মানুষ যাকে বলে, খারাপ ভাষাটা কিন্তু পোচ্চাটা, বুঝেছো? পোচ্চাটা ওর না পোচ্চাটলে ওর হজম হতো না। বাবা, কেউ যদি তার নামে বাজে কথা একটা বলতো, একটা বাজে কথা, তার একদম গুষ্টির পিন্ডি চটকে শেষ করে দিত। ভাই আমরাও দেখেছি, ঠিক আছে? এই হুল ফুল কুল সবাইকে দেখেছি, হ্যাঁ, মহল টল সবাইকে, সবাই এরা খুবই দোগলা, সবাই দোগলা ছিল। এই হুলো কম চিজ ছিল না, ঠিক আছে? সেই টাইমটাই সমস্ত কিছু সব কিছুই জানি, দেখেছি। আর এইসব কন্ট্রোভার্সির জন্য আজকে আসেনি, যেহেতু সমস্ত কিছুটাই জানি। দোগলা মানুষদের থেকে দূরে থাকো, এটাই আমি বলবো। আর অনেক কিছু বার করবো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, অবশ্যই ভালো আছি। সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবারও আসলাম তোমাদের সামনে। হ্যাঁ, মনে করেছিলাম যে একটা ভিডিও করে রাখবো, কেননা সবাই অতীতকে নিয়ে কথা বলছে। আর অতীতের যে আছে একটা পুরুষ কাপুরুষ, হ্যাঁ পুরুষ কাপুরুষ, পুরুষ বলা যাবে না, একটা কাপুরুষ। তো কাপুরুষটা রীতিমতো প্রত্যেকটা মানুষের সঙ্গেই বেইমানি করেছে। ঘোড়া, ঘোড়া হচ্ছে এমন একটা মানে কি বলবো, কন্ট্রোভার্সি জোনের একটা এমন একটা পার্ট ছিল ঘোড়া। এই ঘোড়ার হচ্ছে পা চাটনেওয়ালা, বোধ চাটনেওয়ালা এ ছিল এই যে কাপুরুষটা, ঠিক আছে? যার কোনো লেভেল নেই, যার কোনো ক্লাস নেই। কখনই তোমাকে এখনই পটিটা এরকম করবে, আর এখনই ডিটি ডিটি। ও আসলে সত্যি কথা বলতে একদম সিটটারা সোজা রাখতে পারে না, বিশ্বাস করো, একদম সিটটারা সোজা রাখতে পারে না। না হলে ওর বউ অনেক বড় ব্লগার ছিল, চ্যানেলটা নয় বিক্রি করে দিয়েছে, কিন্তু ও যে অনেক বড় ব্লগার ছিল, তার হাজবেন্ড এইরকম নোংরামি করে বেরিয়েছে। একটা সবসময় মাথায় রাখবে, যার বউয়ের সঙ্গে অনেক মানুষের চেনা পরিচিত, অনেক মানুষের তাদের সঙ্গে কোনো মিল নেই, বুঝেছো? এই ব্লগারের এর হাজবেন্ডটার সঙ্গে কোনো মিল নেই, মানে এই কাপুরুষটার সঙ্গে কোনো মিল নেই। সত্যি সবাই ভাবতে পারে যে কেন মিল নেই, অবশ্যই কোনো কারণ আছে। হ্যাঁ, একটু নিয়ে ছেলেবাজি করলে না, বিশেষ করে এই শুটকির বড় ফ্যান যাকে বলে, বড় ফ্যান বলা যাবে না, মানে লাভার, বুঝেছো? যখন হাজব্যান্ড ওয়াইফে ঝামেলা লাগতে পারে এবং ঘরের মধ্যে তুলকালাম লাগিয়ে দেয়, হ্যাঁ সেম জিনিস এদের মধ্যে হয়। তোমরা দেখেছো কিছুদিন আগে হিড়িম্বা ওদের অনেক কিছু পোল খুলে দিচ্ছিল, যে তারা এসেছিল আমাদের বাড়িতে, এসে সমস্ত কিছু গল্প গুজব করেছে, হ্যাঁ অনেক কিছু করেছে। এগুলো কিন্তু ও বলেছে তার ভিডিওতে। তো শুটকিকে যখন শুটকির ওপরে রেগে গেছিল তখন কিন্তু বলেছে, বলেনি তা না। দেখো এখনই মিল করে নিল, এখনই আবার পাল্টি খাবে, এখনই মিল করে নিল, এখনই পাল্টি খাবে। দেখো একটা পুরুষ মানুষ যে কিনা তার কাজ নিয়ে ব্যস্ত থাকবে না, ওই কে কাকে কি বলছে, কে কি বলছে না, যার কারণে তার হয়ে লড়তো এবং তাকে অনেক নামে আখ্যায়িত করা হয়েছিল। এমনি এমনি করেনি, কেননা তার মুখের ভাষা, তার চরিত্র, তার সমস্ত কিছু যে এখানটাই প্রকাশ আছে। নাই তা না, তোমরা একটু পেছনে ভিডিও দেখবে, মানুষকে এমন করে গালাগালি করতো, সেই জিনিসগুলো অবশ্যই সবাই করেছে, এখানে আমিও করেছি, গালাগালি করিনি তা না, কিন্তু এমনি বেশি, কেননা এনার একটা তো নাম ছিল তারা ওয়াইফের জন্য, অবশ্যই নামটা ডুবিয়ে দিয়েছিল। কেননা ওই যে বললাম, ঘোরার জন্য দালালি করতে গিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে শশা এবং কলা নিয়ে ঢুকে পড়তো, ঠিক আছে? শশা এবং কলা নিয়ে ঢুকে পড়তো। আজকে এখানে এই যে নাম দিয়েছে আরও সব আদার্সদের, এর সব জানে যে কেমন করে গুটি চালাতে হয়, কেমন করে মানুষকে ঘোরাতে হয়, কেমন করে মানুষকে মোল্ড করতে হয়, মানুষের প্রতি তার হচ্ছে জিনিসগুলো কেমন করে আনতে হয়, ভাই এ সব কিছু জানে। এটা তোমরা কখনো খেয়াল রাখবে যে এই জিনিসগুলো কিন্তু ভিউয়ারদের পরে চালাচ্ছে, কিন্তু ক্রিয়েটারদের ওপরে একটু ভালোবেসে দু চারটে কথা বলে দেবে, তাই না? এ হচ্ছে অ্যাকচুয়ালি দালাল। তো দালালি করতে করতে ও কিন্তু পুরোটাই ও ভুলে গেছে, বুঝেছো? অ্যাকচুয়ালি এদেরকে আর চিনাতে হবে না, আমাকে চিনাতে হবে না। আর ঘোরামকি দালাল হচ্ছে সেই দালাল যে কিনা মানুষকে, ওই যে বললাম না চেয়ারম্যান, আমি প্রধানমন্ত্রী, ও মুখ্যমন্ত্রী, ও হচ্ছে গ্রাম পঞ্চায়েতের হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার, ওকে রেখে দিত যে তুই শুধু দেখাশোনা করবি,
বুঝলি, বলবি আমার 5 গুলাম তুই, এরকম ভাবে। কেননা এমনি এমনি আমাদের এস দিদির কথা বলছি, হ্যাঁ, আমাদের নগর দিদিও খুব স্মার্টলি জানে যে এ হচ্ছে এমনই একটা মানুষ ছিল। ওই যে বললাম যে সবার ওই ভিডিও নামাতো না, শুধু এর হয়েই ভিডিও নামাতো, গোড়ামুখী দালালের হয়ে সব সময় ওর দালালি করতো। 5 গোলাম ছিল যাকে বলে, সত্যিই গোলাম ছিল। এটা তোর কিছু অবাস্তবের কিছু নেই, সত্যিই গোলাম ছিল, এখনো গোলাম খেটেছে। তোমরা দেখতে পেয়েছো যে কিছুদিন আগে ও গোলামি খাচ্ছিল। ও বলেছিল দেখো আমি ভাই কারোর হয়ে আমরা যখন বলতাম না যে দাদা দেখুন এই দেখো এ হচ্ছে, মানে আমরা তো বলতাম তার হয়ে, তখন বলতো মাঠে নামেন। যখন মাঠে নামতাম তখন যখন আমাদেরকে গালাগালি করতো তখন ও বলতো দেখো এখানে সবাই কিন্তু নিজে কন্টেন্ট করে, তাই আমিও কিন্তু কাউকে বলতে গিয়ে আর ছোট লোক হবো না। অ্যাকচুয়ালি অলরেডি সে ছোট লোক হয়েছিল, এটা বলাটাই ভুল যে ছোট লোক হবো না, কিন্তু ও অলরেডি ছোট লোক হয়েছিল, ছিল না তা না। প্রত্যেকের কাছে কিন্তু ওর নাম কুড়িয়ে নিয়েছিল। কি নাম জানোই তোমরা, যেটা সোশ্যাল মিডিয়ায় সবাই প্রত্যেকটা মানুষই প্রায় জানে যে ও কি নাম সে গঠন করেছিল, নামটা নিয়েছিল, সবাই ওর বিরুদ্ধে কি নাম গঠন করেছিল, তাই না? তো ও ছিল ঘোড়ার পা চাটনেওয়ালা। সত্যি আরো অনেক কিছু আছে, অনেক কিছু। এ বারবার করে তার সঙ্গে ঝামেলা হলেই তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় এই ঘোড়ার। কেন ওর সঙ্গে ঝামেলা করা যাবে না, ওর থেকে বেশি ভিউজ পাওয়া যাবে না। অবশ্যই ওকে তো একদম পায়ের গুলামি করে রেখেছিল। ও কখনোই মানে কি বলতো, একটা জিনিস তোমরা জানো নিশ্চয়ই যে ওই যে পঞ্চায়েত সমিতির মেম্বার করে রেখেছিল, অথচ তাকে একটা জায়গা দেয়নি, ওই মেম্বারই করে রেখেছিল, বুঝলে? তো ওর থেকে যদি একটু কেউ ওপরে উঠে যায় ভিউজে, তারপর সাবস্ক্রাইবারে, তখন কিন্তু ও নিতে পারে না। এবং ওর ওই যে বললাম জিনিসগুলো আছে এখনো পর্যন্ত, তোমরা হয়তো জানো না, আর এই নগর দিদি জানে না যে এ কেমন চালাক। আজকেই তোমাকে নাম ধরে ভালোবেসে দিদি বলবে, কালকেই তোমার গুটিটাকে অন্য ঘুরিয়ে দেবে। এইটাই করে এখন সবার সামনে আসার জন্য সবাইকে একত্রিত করছে। ও জানে যে ঘোড়াকে সবাই মিলে যখন বলছে, কিছুদিন আগে তাদের নামে ব্যাখ্যা করে নাম বলছিল, এখন সেটা হয়ে গেছে যে এই নামে পরিচিত, ওই নামে পরিচিত, ঠিক আছে? ওই নামে বলতে বসে গেছে। আমি একটা জিনিস জানি যে এখানে যারা লড়াই করে তাদের নিজেদের লড়াই তারা নিজেরাই করে। আমি আর সোমা এদের এই চাল থেকে, এদের এই হচ্ছে জীবনটা থেকে দূরে চলে এসেছিলাম। যখন এই যে দিদি একটা নোংরা ক্রিয়েটার, যে কিনা সত্যি খুব নোংরা, কেন তার ভাষায় এতটাই খারাপ ছিল। আর তোমরা জানো যে যখন এই পাঁঠার জন্য লড়াই করছিল আমাদের এই নগর দিদি, তখন কিন্তু এবং ও তখন দিশানির সঙ্গে বেশ ভালো একটা মানে সম্পর্ক করে উঠিয়েছিল, তার লাইভে বসা, তার হচ্ছে ইয়ে করা, সেটাও কিন্তু এই বান্দরটা আর কি দেখতে পারতো না। এটা কিন্তু দেখতেই হবে, বলতেই হবে, ঠিক আছে? আর এটা স্বভাব ছিল। এবার কেউ যদি আগে ওপরে উঠে যায়, তাকে নামাতে হবে, তাকে ডাউন করতে হবে, তাকে ছোট দেখাতে হবে, সেইটাই কিন্তু এই কাজটা করতো। আর এর আগাগোড়ায় খোঁজা মারা, ভালো দিকে কোনোদিনও যাবে না। যদি তার এগেনস্টে 10টা মানুষ থাকে, সেই 10টা মানুষকে একত্রিত করবে, কেননা কাজ হাসিল করার জন্য। এখন যেহেতু ঘোড়াকে দমন করতে হবে, ঘোড়াকে শেষ করতে হবে, যার কারণে কিন্তু তাকে যারা ঘোড়ার এগেনস্টে লড়ছে তাদের সবাইকে তাকে একত্রিত করতে হবে এবং ঘোড়ার বিরুদ্ধে আরো 10টা করে ভিডিও নামানো করাবে। এইটাই জানে, এইটাই আগাগোড়াই জানে। এই জন্যই তো পাকে পড়েছে, একাধিকবার পাকে পড়েছে। কেন এইরকমই, কারোর হতে পারবে না, এই 3টে এসেও কারোর হতে পারে না। এরা ভাবছে যে ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের ভেতরে, এদের ভেতরে কুটকুটকার শয়তানি বুদ্ধি এবং হচ্ছে অনেক কিছু ভেতরে ঢুকানো আছে। বেঈমান, সত্যিই বেঈমান নিজেরা, ঠিক আছে? আমরাও কারোর হয়ে লড়েছি, তারাও অনেক কিছু আমাদেরকে বলে রেখেছে, কিন্তু আমরা কখনোই সেইগুলো উগলাইনি, ঠিক আছে? ওইগুলো কখনোই উগলাইনি, এখানে এসে বলতে বসিনি। দরকার কি আছে? আমরা তো জানি আজকে 2 লাখের চ্যানেলে 300টা নাকি 400টা ভিউজ বলছে। তো কেন, কিসের জন্য? কন্ট্রোভার্সি জোনটা এমনই, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে টার্গেটে পড়বে, তারই প্রায় ওই ভিউজটা ডাউন হয়ে যায়। তখন আবার যখন কন্ট্রোভার্সি করতে থাকে তখন তার আপ হয়, এটাই স্বাভাবিক। আজকে কিষাণু সোনার কি অবস্থা দেখতে পাচ্ছ, শ্বাসকষ্ট হয়েছে, ভগবান করুক তাড়াতাড়ি সুস্থ করে দেখোকে। আজকে সন্দীপের মতো ভিডিও দিয়ে যায়। সন্দীপ বেঈমান কখনোই হয়নি, কেননা সন্দীপ বুঝেছে যে না,
এইসব মানুষদের থেকে দূরে থাকতে হবে। শুধু আমি নগর দিদির কথা বলছি তাই নয়, কিন্তু সব মানুষ থেকে, এই কন্ট্রোভার্সি জোনের মানুষদের থেকে দূরে থাকতে হবে। আমরাও দেখো না, আমরা কন্ট্রোভার্সি করেছি, আমরাও রিমির জন্য অনেক লড়েছি, অথচ সেই রিমি কিন্তু আমাদের নামে অনেক বদনাম করেছে, তবুও তাকে সাপোর্ট করে গেছি। না ওর কখন কি মুড হয়, না ও কখন কি বলে, তো তাই বলে এই নয় যে দুটো চারটে ছোট বড় কথা শুনিয়ে তারপরেও আমরা কিন্তু তাকে ভালোবেসেছি, তার মানে এটা ভালোবাসা, ঠিক আছে? আর দুটো চারটে খারাপ কথা না, ওই যে বললাম দুটো চারটে তার খুব ধরা, তার বুঝানো যে না সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে, এইগুলো সবাইকে একটু বোঝাতেও হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু পজিটিভটা দেখবে আর নেগেটিভটা দেখবে না, তার কোনো দিন নিয়ে না, পজিটিভও দেখবে নেগেটিভও দেখবে, ঠিক আছে? আজকে যদি এটা দিদি বলে থাকে নগর দিদি যে বেইমানি করছে সন্দীপ, আমি বলবো ভুল বলছে, তাই না? সন্দীপের জায়গায় সঠিক। সন্দীপ কোনোদিনও এমন কোনো কাজ করবে না যেটা কিনা পরবর্তীকালে গিয়ে আবারও ওকে পস্তাতে হয়, আবারও তাকে হচ্ছে মানে ইয়ে করতে হয়, তাই না? সত্যি কথা বলতে দেখো, আজকে তার দিদির কথা মনে পড়তে পারে, তার দিদি হচ্ছে কি করেছিল না করেছিল সেই কথা মনে পড়তে পারে, সেটা অতীত। এই ঝামেলাগুলো অতীতের ঘটনা, অবশ্যই তাদের সঙ্গে কোনোদিন মিলও ছিল না আর হবেও না, কেননা একবার যদিও মিল হয়েছিল তবুও এই বউটার জন্য সব বিচ্ছেদ হয়ে গেছিল। ওই যে ইনকাম জিনিসগুলো, টাকা পয়সা, তাই না? নিজেদের কাছে, নিজেদের লোকের কাছে তোমরা টাকা ধার নিশ্চয়ই দিয়েছো, আর কোনোদিন তোমরা চাইতেও পারবে না। এরকম একাধিক মানুষ আছে, আমিও আছি, নিজেদের মানুষের কাছে টাকা দিয়ে আর কোনোদিন চাইতে পারা যাবে না। সে তুমি টাকাটা কোথায় থেকে নিয়ে আসলে না নিয়ে আসলে সেটা কোনোদিনই দেখবে না সে, ঠিক আছে? এইরকমই হয়। তো মানুষ এখন প্রত্যেকটা মানুষই বেঈমান, আর এরা তিনটেতেই সত্যিই বেঈমান, সত্যি কোনোদিনও কারোর হতে পারেনি, কারোর হতে পারেনি। দল গঠন সবাই করেছে, দলের কথা কেউ বলো না, সো কল অনেস্ট দল, কোনো অনেস্ট দলের কোনো কিছুই ছিল না। এখানে শুধু লবিবাজি করতে হতো, লবিবাজি না করলে দেখো, যেমনি নেতারা লবিবাজি করে তোমার ঘাড়ের ওপরে পা দিয়ে তারপরে কি করে নিজের পতাকা নিয়ে তার পতাকাকে দেখাতে পারবে সেইটাই চলতো। আর এইটাই এই ঘোড়ামুখী দালাল আর এই যে মানে কি আর বলবো, এই পুরুষ মানুষটা আর একটা আমাদের নগর দিদি, এরা লবিবাজি সবসময় করতো। লবিবাজিটা কম করতো অবশ্যই নগর দিদি, কমই করতো, কিন্তু নগর দিদি একটু চালাকি খাটাতো এটাই যে আমি যেখানে দাঁড়াবো আমার নাম থেকে শুরু হবে এটা বলতো। এবং এই জিনিসটা কিন্তু প্রত্যেকের মধ্যেই ছিল যে আমার নাম থেকে শুরু হবে আমার যে মানে লাইন, এরকম বলতো যে আমার নাম থেকে শুরু হবে আমার লাইন, আমি এই কয়টা মানুষের মেম্বার, আমি এই পাড়াগুলো আমার, এই মানুষগুলো আমার, এইরকম লবিবাজি শুরু করে দিয়েছিল। আমরা জানি যে আমাদের শত্রু যারা, আমি যখন বলেছিলাম এই ভেন্ডির নামে কোনো ভিডিও নামাবো না, তখন কিন্তু আমাদের নগর দিদি আমার এগেনস্টে চলে যায়, বলছে কেন নামাবি না, আমার নামাবো না, কেননা ও আমাকে কোনো কিছু গালা দিচ্ছে না, গালাগালি করছে না, তার জন্য এই জন্য কিন্তু আমি তার এগেনস্টে, মানে সে আমার এগেনস্টে চলে গেছিলো, এমনি যায়নি। তো এইরকম একাধিক গল্প তোমরা জানো, এগুলো তো বলতে হবে না। তো ওই নগর দিদি কিন্তু সবসময় সাইড গেম খেলে কাটিয়ে নিজের দল গঠন করতো, আর অবশ্যই নিজের দল গঠন করেই কিন্তু নিজে হচ্ছে আমার লাইনটা আমার নাম থেকে শুরু হবে এইরকম। আর তোমরা দেখতে পাচ্ছ এখন তার পাশে, এই যে পুরুষ মানুষটার পাশে এখন কেউ নেই, কেউ সেই রকম ভাবে ভিডিও নামাচ্ছিল না। এই কারণে ঘোড়াকে জব্দ করার জন্য এখন 3-4টে মানুষের নাম নিয়ে রীতিমতো সে ভিডিও করছে, কেননা ওই যে বললাম যে এই জিনিসটাই করে আগাগোড়ায়, কেননা ঘোড়াকে জব্দ করতে হবে। আমার কাছে এমন কল রেকর্ডিং আছে যে আমি এইভাবে খেলবো, আমি ওইভাবে খেলবো, বুঝতে পারলেন? আমি এইভাবে এই টেকনিকে খেলবো, দাঁড়ান আগে ঘোড়াকে জব্দ করে নিই, হ্যাঁ ঘোড়া আমার পেছনে লেগেছে, আমি ওর পেছনে 10 হাত 5 ভরে দেবো, এরকম ব্যাপার, বুঝতে পারলে? তো এই মানুষটাকে যে বিশ্বাস করেছে, কিংবা কোনোদিনও এদেরকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে সব থেকে বড় ভুল করবে, সব থেকে বড় ভুল, কেন এরা বিশ্বাসের যোগ্য না, কোনোদিনও বিশ্বাস জিনিসটাই রাখতে পারেনি। আর ঘোড়া সবসময় সাইড কেটে বেরিয়ে যায়, ঘোড়া সবসময় তার ওই যে একটা পোষ্য রেখেছিল, বললাম যে পোষ্যটাকে দিয়ে রীতিমতো কে গালি দিচ্ছে, কে বাজে কথা বলছে, আর কে হচ্ছে উল্টোপাল্টা কথা বলছে, কেননা কণিকাকে নিয়ে রীতিমতো কাটাছেড়া চলছিল, এবার কণিকাকে নিয়ে কাটাছেড়া করছে একজন, সেটা হচ্ছে ঘোড়া, আর ঘোড়ার পোষ্যকে সেটা হচ্ছে এই পুরুষ মানুষটা। তো পুরুষ মানুষটা কি করেছে, রীতিমতো ওই হচ্ছে ঘোড়াকে সাপোর্ট করে গেছে, আগলে রেখেছে, এবং আগলে রাখা কেমন, ভালোভাবে অতি ছায়ার মতন, একদম যেমন স্বামী স্ত্রী জটিত হয়ে একদম লড়াই করে যায় ময়দানে, তো সেই রকম, ঠিক আছে? স্বামী স্ত্রীর জোট হয়ে এই জোটের ভোটটাই ছিল, আর এই দিদি কোনোদিনও ছিল না, জোটের ভোটে কোনোদিনও ছিল না, সেই জন্য সে তার জায়গা থেকে একদম বেরিয়ে গেছিল, বুঝলে? তো ভাবো তাহলে কেমন, আসলে নোংরাই থাকে, নোংরা কখনো ভালো হতে পারে না। আর এর নেচার হচ্ছে যে এখন মানুষকে মোল্ড করব, সবাইকে ঘুরিয়ে দেবো, বুঝলে?
কারোর কোনো সময় হতে পারবে না। আজকেই তোমাকে দিদি বলে সমর্থন করবে, দ্বিতীয় দিন তোমাকে তোমার বাজে একটা নাম দিয়ে তোমাকে কথা বলবে। এইটাই স্বভাব তার। এ এখন চাইছে যে আমার কাছে তো কেউ নেই, আমার কাছে তো কেউ নেই, এবার আমাকে যে যেন না গালি দেয়, মানে আমাকে যেন না গালি দেয়, তাই ও কিন্তু এই গেমগুলো খেলছে। ওকে বলছে দিদি, ওকে বলছে দিদি, ওকে বলছে ঢিম্পা, এরকম, বুঝেছো? এখন ওইগুলো ওই মানুষগুলোকে তাকে তার সঙ্গ নিতে চাইছে। কেননা ওই যে বললাম শিং ভেঙে বাছুরের দলে যেমনি ঢোকে, তো শিং ভেঙে এই দলটাই ঢুকতে চাইছে, যে দলটাই রীতিমতো ঘোড়াকে রাত দিন জুতো পিটা করছে, বুঝেছো? তা এই মানুষগুলো থেকে অতি সাবধানে থাকবে। এরা মানুষকে বোকা বানিয়ে হচ্ছে ভিউজ কামায়, এদের কাজটাই তাই, এদের কাজটাই তাই। তো সেটাই হচ্ছে কথা। তো চলো এদের থেকে খুব সাবধান। ইতিহাস অনেক জানি, ইতিহাস আর বার করছি না, ইতিহাস আমার থেকে বেশি কেউ জানে না। আমি যদি তোমাদেরকে ইতিহাস, যে দিদি নগর দিদি যে আমাদের থেকে বেরিয়ে গিয়ে, মানে এই যে সো কল অনেস্ট গ্রুপ, এই গ্রুপটা থেকে বেরিয়ে গিয়ে কি কি করেছিল না করেছিল, অবশ্যই যদি জানতে চাও আমি কিন্তু অবশ্যই বলবো, অবশ্যই বলবো। এবং এইটাকেও কখনোই ভালোবাসবে না, মানে দালালের পোষ্য, দালালের পোষ্য। অবশ্যই দালাল এখন ওর নামে নিন্দা করছে, ওর নামে বাজে কথা বলছে, কেননা ওর পুরোনো যে কল রেকর্ডিংগুলো বাজাচ্ছে বলে ওরা এখন এর নামে নিন্দা করতে বলছে। কিন্তু ঘোড়াও কিন্তু বেশ ভালোবাসে, বেশ ভালোবাসে। এ কিন্তু ওই ঘোড়া তো নেচে নেচে দেখায় স্বামীর সঙ্গে, কাকে জ্বলানোর জন্য, এই হচ্ছে পশুটাকে জ্বলানোর জন্য, যে পশুটা রীতিমতো তার গার্ড করে গেছে, গাইড করে গেছে, গার্ড করে গেছে, দুটোই বলতে পারো। কেননা আমরা দেখেছি, না দেখা নয়। আর অনেকেই আছে এখানে, প্রত্যেকটা মানুষ যারা পুরনো আছে সবাই জানে যে পোষ্য হয়ে কাজ করেছে, পাঁচাটা গোলাম হয়ে থাকতো রীতিমতো। আমরা তো আশ্চর্য হয়ে যেতাম যে একটা বড় চ্যানেলের ওনারের হাজবেন্ড রীতিমতো তার সম্মানই আলাদা, কিন্তু এ কোনোদিনও সম্মানের যোগ্য না। আর এ শুধু এই লবিবাজি, এই গেমবাজি করেই এ কিন্তু একবার এর পাশে দাঁড়ায়, একবার এর পাশে দাঁড়ায়, ঠিক আছে? এর কোনো পাশের কোনো ইয়ে নেই, বুঝতে পারলে? কেননা এর দিদিরা রীতিমতো হচ্ছে তার সঙ্গ দেয় না, তার সঙ্গ দেয় না, তার এই যে জিনিসগুলো হচ্ছে তার সঙ্গ কিন্তু তার দিদিরা দেয় না, কোনো সময় দেয় না। এটাই, বুঝলে? এটাই এর কাজই হচ্ছে তাই। সবসময় দেখবে আমরা বোকা বোকা ভাবি, তাই খুব চালাক মানুষ, খুব চালাক মানুষ, বললে হবে না। আজকে ঘোড়া তার নিজের জায়গা এমনি এমনি দখল করতে পারিনি, অবশ্যই ক্রেডিটটা এই পুরুষটারও আছে, ক্রেডিটটা এই পুরুষটারও আছে। আজকে ঘোড়াকে বলেছে তুমি গাছে ওঠো, তুমি গাছে ওঠো, আমি তোমাকে পিঠ দিয়ে দাঁড়িয়ে তোমাকে ঘাড়ে তুলে আমি গাছে উঠাবো। কে তুলিয়েছে? এই পুরুষটা তুলিয়েছে, একদম রাইট, এই পুরুষটাই তুলিয়েছে, ঠিক আছে? এটা উঠিয়ে দিয়েছে। এখন গাছে যখন উঠে গেছে, তার লেভেল, তার স্থানটা যখন গঠন করে নিয়েছে, এখন নামানোর চেষ্টা, নামানোর চেষ্টা করলেও কিচ্ছু হবে না, ঘোড়াকে নামাতে পারবে না, কেননা ঘোড়া তার জায়গা দখল করে নিয়েছে। তাই বলছি, লবিবাজি, গেমবাজি, সবাই এই তিনটের মতন কারো কেউ করতে পারবে না। তোমাদের এটা বলে দিলাম, এই তিনটের মতন লবিবাজি গেম কেউ খেলতে পারবে না, অসম্ভব। কেননা লবিবাজিটা ভালোই জানে এরা, আর লবিবাজি করেই কিন্তু এই জায়গায় এসেছে, বুঝেছো? ভালো জানে, মানে এদেরকে যদি হচ্ছে রিয়েল ময়দানে নামানো যেত, হ্যাঁ, লবিবাজিটা বেশ ভালোই জানে। কখনো হচ্ছে চাটতে হয়, কখনো থু করে ফেলে দিতে হয়, এরা কিন্তু ভালোই জানে, বুঝেছো? এখনই তোমাকে চেটে তোমার মাথার ওপরে নিয়ে বসিয়ে এবং মাথার ওপরে জুতো নিয়ে ঘুরে বেড়াবে, আবার এখনই তোমাদেরকে ধপাস করে ফেলে দিয়ে পায়ে পিষে দিতেও তুমি ভাববে না, এইটুকু মনে রেখো। তো চলো টাটা, অনেকটাই বললাম। অবশ্যই আমি ওই যে বললাম যে নগর দিদির এই দল থেকে বেরিয়ে যাওয়ার কারণ কি ছিল সেটাও তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো, বুঝেছো? হাতে ঘা এমনি এমনি লাগেনি, হাতে ঘাটা না এমনি এমনি লাগেনি। আজকে অনেক কিছু জিনিস আছে যেগুলো বেরিয়ে আসলে না অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আর সোমা সবসময় আমরা নিজেরা বুঝে নিয়েছি, আমরা কাউকে বলিনি আমাদের হয়ে ভিডিও নামাও, আমরা কাউকে বলিনি। কিন্তু এরা যখনই দেখে সালা আমার শত্রুকে এরা উল্টাপাল্টা বলছে কিংবা আমার শত্রুকে এরা দমানোর চেষ্টা করছে, তখনই কিন্তু এই লবিবাদিটা চালায় যে আরে এইবার আমাকে কি করতে হবে, ঘুরিয়ে যেতে হবে, ঘুরিয়ে কেমন খেলতে হবে। তোমরা সন্দীপের ক্ষেত্রেও দেখেছো যে সন্দীপকে প্রথম রীতিমতো সাপোর্ট করছিল এই পুরুষটা, এই কাপুরুষটা কিন্তু রীতিমতো সাপোর্ট করে যাচ্ছিল। তারপরে যেই হচ্ছে মানে ঘুরতে হবে, ভিউজ পেতে হবে, হ্যাঁ, যোগাযোগ করতে হবে, বকদাদা যখন ওর সঙ্গে জয়েন্ট হয়ে গেল, তখন হচ্ছে ওকে পাল্টি খেতে হবে। সেই পাল্টি খাওয়াটা ওর কাছে পাল্টি খাওয়া, এই পাল্টি খেতে ওর 2 মিনিট লাগে না, 2 মিনিট চুটকি বাজাকে ও পাল্টি খেতে পারে। আজকেই তোমাকে বললাম না, দিদি বলবে কালকে তোমাকে জুতো দিয়ে মারবে, এটাই কাজ ওর, এইটাই কাজ। আর ওর গার্লফ্রেন্ডকে ঠিক পটিয়ে নেবে, মানে ওর গার্লফ্রেন্ড মতলব ঘোড়া ওর গার্লফ্রেন্ড, ঘোড়া ওর জান, ঘোড়া ওর হচ্ছে প্রাণ। আজকে তোমাদের কাছে ও ঘোড়াকে বদনাম করছে, কালকে গিয়ে ফোনে ওরা গবেষণা করে ঠিক জিনিসটাকে মিটিয়ে নেবে। কেননা ঘোড়া ওর ডার্লিং, ওরে বাবা, ডার্লিংকে যদি কেউ কিছু বলে তার ঘরে শশা এবং কলা নিয়ে ছুটে চলে যেত, বুঝেছো? তার দাদা ছিল শশা কলা দাদা, তারপরে হয়ে গেল মটকট, তারপরে হয়ে গেল হচ্ছে কুলাঙ্গার, তারপরে হয়ে গেল বেজন্মা, তারপরে হয়ে গেল হচ্ছে কি ধনঞ্জয়, হ্যাঁ, এরকম অনেক নাম।
তো আর বলে লাভ নেই, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ, গোপন জিনিস বলবো, ঠিক আছে? তোমরা যদি চাও যে এই দল গঠন করেছিল, দলের ভিতরে বেশি দিন থাকতে পারে না কেন, আর ইনার অনেক দল ছিল কিনা, সমস্ত কিছু তাই বলবো, ঠিক আছে? কে লবিবাজি এখানে কে করে আর কে বেইমানি করে, কে ভালো, সবটাই বলবো। প্রত্যেকটা মানুষ এখানে লবিবাজি করে, গেম খেলে, বেইমানি করে, এখানে কেউ ভালো না, কেউ না। আমি 3টের 1 টাকাও কোনোদিনও 3 চিপটা দিতে পারবো না। বললামই তো যে নিজের, হ্যাঁ, যখনই নগর দিদি দেখে যে এখানে আমার ডাল বলছে না, তখন কিন্তু কেটে পড়ে উনি কেটে পড়ে তখন কিন্তু সেই মানুষদেরও বদনাম করতে থাকে। আর এই কুলাঙ্গার রীতিমতো, ওই কুলাঙ্গার বলছে, এই পুরুষ মানুষটা রীতিমতো গেম খেলতে থাকে, পাল্টি কি করে মারতে হয়। এই মানুষটাকে দুদিন আগে যখন আমাদের লাইভে এই নগর দিদি উঠবে, তখন কিন্তু তার কল রেকর্ডিংটা আমার লাস্ট কল রেকর্ডিং এখনো পর্যন্ত আছে, যে আর যাই হোক এই নগর দিদিকে রীতিমতো লাইভে তুলো না, লাইভে তুলবেন না, মতলব তুলবেন না ভাই। অনেক জিনিস আছে যেগুলো তোমাদের সামনে আসলে মুখোশটা খুলে যাবে, বুঝেছো? আর আমরা আজকে নতুন না, এটাই হচ্ছে কথা। চলো টাটা।